আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে ছবিটা আঁকছি এটা দেখেন মাছ। আমি একটা মাছ প্রথমে আমি এঁকে নিয়েছি, তারপর আমি ড্রয়িং করছি, তারপর আমি কালার করছি। আজকে শুধু কালার দেখাবো। মাছটা আমি প্রথমে এঁকে নিয়েছিলাম, আজকে জাস্ট কালারটা দেখাবো। কালারটা করে নিচ্ছি। প্রথমে আমি ডিপ ব্লুটা দিয়েছি, এখন আমি লাইট ব্লুটা দিচ্ছি। দেখুন, ডিপ ব্লুর সাথে লাইট ব্লুটা মিক্সড করে দিতে হবে, কেননা তাহলে রঙটা সুন্দর দেখা যাবে। আস্তে আস্তে করে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি মাছের সমস্ত শরীরটার মধ্যে একটাই কালার দেব, লাইট গ্রিন কালারটা দিচ্ছি। আমি লাইট গ্রিন কালারটা দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি, মাছের গায়ের রং করছি। হালকা করে আমি দিচ্ছি কালারগুলো। এখন আমি রং দিব, লাল রংটা দেব, ডিপ লাল রংটা দিয়ে মাছের পাখাগুলো করব। মাছের পাখার অংশগুলো করছি। এভাবে আমি ডিপ করে করছি। ডিপ করে এইভাবে লেসটা কালার করছি। দেখুন, লেসটা কালার করে দিচ্ছি সুন্দর করে, লাল কালার দিয়ে আমি করে দিচ্ছি। লালের সাথে আমি অরেঞ্জ মিক্সড করে দিব। অরেঞ্জ মিক্সড করে দিলে সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেল। এখন কালারটা আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে। লাল কালারটার সাথে অরেঞ্জ কালারটা আমি মিক্সড করে দিচ্ছি। এই যে কত সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। লেজের কালারগুলো কত সুন্দর করে ফেললাম। এইভাবে আমার কালারটা শেষ করলাম। এইভাবে আমি কালারটা শেষ করলাম। এখন আমি বর্ডার টেনে দিচ্ছি। ড্রয়িংটা মাছটার মধ্যে সুন্দর করে আস্তে আস্তে বর্ডার করে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে বর্ডার করে দিতে হবে। সুন্দর করে বর্ডার করে দিতে হবে। দেখুন, বর্ডারটা আস্তে আস্তে করে করতে হবে, কেননা ড্রয়িংয়ের থেকে বাইরে চলে গেলে বর্ডারটা, তাহলে ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে এবং ড্রয়িংটা দেখতে খারাপ দেখা যাবে। এভাবে টেনে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে ডিজাইন করে দিতে হবে। আর মাছের এই অংশটাকে। সবাইকে খোদা হাফেজ।